আমি আমাদের নিরাপত্তা অ্যাডভাইজারকে যেহেতু ধরছি, বাইরে আমি খুব পছন্দ করি খলিল রহমান ভাই, অনেক আগের থেকে কিন্তু দায়িত্ব আসার আগের থেকে শ্যাডো ক্যাবিনেটে, অন্ধ ক্যাবিনেট অর্থাৎ ছায়া ক্যাবিনেটে তার ইন্টারভিউটির উপর দেখছি তো আমি, না নাকি টিকবে না, এটা টিকতে পারে না। তো খলিল ভাই উইদিন 30 days 30 দিনের ভিতরে আমি নিউক্লিয়ার টেস্ট করব আমার জায়গায়। IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি আসবেন, দেখবেন, বাট নেগেটিভ মন্তব্য করতে পারবেন না। প্রতিবেশী পার্শ্ববর্তী তারাও কোনো মন্তব্য করতে পারবেন না। তাহলে পলিসিটা কি? 30 দিন ইনশাল্লাহ। 1, 2 হচ্ছে অ্যাজ পার শিডিউল ডিসেম্বরের ভিতরে আমি 2টা রিয়েক্টর সহ আমার রূপপুর পাওয়ার সেন্টার চালু করব। 2, আপনাকে আমি এইভাবে 7টা আরও 5টা বলতেছি না, থাক, এই 2টা জিনিস কি পলিসি আপনি করবেন? আছে আপনার কাছে কোনো পলিসি? 30 দিনের ভিতরে আপনি নিউক্লিয়ার টেস্ট করে নিউক্লিয়ার ক্ষমতাধর হবেন। আকাশ কুসুম স্বপ্ন না? স্বপ্ন মানুষ দেখে, আর গরু ছাগল পশু পাখি দেখে না। তবে এমন স্বপ্ন নয়, আমি যদি এখন স্বপ্ন দেখি যে আমি প্রিন্সেস ডায়ানাকে বিয়ে করব, তাহলে সেটা আকাশ কুসুম স্বপ্ন। বাট আমি 1 মাসের ভিতরে নিউক্লিয়ার টেস্ট করব বাংলাদেশে, আমার সেই টেস্ট করার জায়গা আছে। তাহলে আকাশ কুসুম চিন্তা নয়, পলিসি, হিম্মত, অ্যাপ্রোচ। 0 এবং 1 ছাড়া ডিজিটাল জগৎ অচল স্যার, এটা তো জানেন। সম্ভবত বছর 2-3 আগেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সংবেদনশীলতা অর্থাৎ তাদের নিজস্ব চিন্তা করার ক্যাপাসিটি সম্পন্ন তাদেরকে করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা জানি যে মেশিন কোনো অ্যান্সার যা রেডি করা থাকে তাই আপনি 0 এবং 1 দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ 8ভাবে হয়। আপনি যদি পারেন, আপনি স্যার যদি পারেন, তাহলে আপনি এই 2টো পলিসি অ্যাপ্লাই করতে পারবেন। 0 থেকে 1 বিয়োগ দেবেন, 0 থেকে 0 সাথে 1 যোগ দেবেন, 0 গুণ 1 দেবেন, 0 ভাগ 1 দেবেন। ঠিক সেমভাবে 1 যোগ 0 দেবেন, 1 বিয়োগ 0 দেবেন, 1 গুণ 0 দেবেন, 1 ভাগ 0 দেবেন। এই 8টার রেজাল্ট যদি আপনি সমান পারেন ক্যালকুলেটর ছাড়া, এটা কি করতে, তাহলে আপনি এই 2টো পলিসি অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ আপনি পারবেন না, সেই ক্যালিবার আপনার নাই। আপনার A to Z জয়নিং থেকে শুরু করে আমি সব বলতে পারবো ইনশাল্লাহ। আপনি না, শুধু সব অ্যাডভাইজারদের সবাইই বলতে পারবো। বলে লাভ কি? লাভ আছে কোনো, চলছে চলো। বাট সাস্টেইনেবিলিটি, লং টাইম, আল্লাহ যতদিন বাসায় রাখবে আমি যেন এই কাজটা করতে পারি, মাথা উঁচু করে থাকতে পারি, সম্মানে থাকতে পারি, এই চিন্তা করি তো আমাদের চলা উচিত। তাহলে উপদেষ্টাগণ, সরকারি অফিসারগণ নিজেকে প্রশ্ন করেন, শেখ হাসিনার লাস্ট টার্ম ফরএভার ফেস দ্য চেঞ্জ অফ বাংলাদেশ ইনশাল্লাহ। আমার নিজের হাতে ফটো কার্ডটা 2023 সালের আগেই বানাইছি, এবং 2023 সাল থেকে আমি ফেসবুক চালাই না, কোনো কিছু চালাই না। যে ফেসবুকে আমি প্রতিদিন 8-9 ঘন্টা টাইম পাস করতাম। 2009 সাল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমি 2023 সাল অফ করেছি, মানে চালাই না, অন আছে, থেকে দেখতে পারবে ঢুকিয়ে। কারণ ছবিটা এখন রিস্টল করতে পারিনি, আমার কমিউনিকেট করার দরকার। ফেসবুকে তো আমার 4-5 হাজার ফ্রেন্ড আছে, কমিউনিকেট করতে পারি না। কিন্তু আমি ওই যে কমিটেড পারসন, তো 30 দিনের ভিতরে আমি নিউক্লিয়ার টেস্ট করব, আমি নিউক্লিয়ার ক্ষমতাধর শক্তিধর রাষ্ট্র হব ইনশাল্লাহ। আকাশ কুসুম চিন্তা না স্যার। আর ডিসেম্বরে 2টা রিয়েক্টর সহ রূপপুর চালু করব। আসেন, আপনি 2 দিন চিন্তা করেন, 48 ঘন্টা চিন্তা করেন, আর ওই যোগ বিয়োগ গুণ ভাগটা করেন। এরপর আমার ডাকেন, ডাকে জুতোই দিয়ে বাড়ুন। যদি ব্যাখ্যা টু দ্য পয়েন্টে দিয়ে যদি না মিলাইতে পারি, জুতাই দিয়ে সবার সামনে বাড়বেন। চ্যালেঞ্জ নিয়ে স্যার কাজ করতে হবে। প্রোগ্রেসিভ কান্ট্রিতে চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, চেঞ্জ ইজ ইনভাইটেবল, এবং এই চেঞ্জের সাথে, এই টার্মোয়েলের সাথে, যেহেতু 6 মাস আগে আপনাদের
হানিমুন পিরিয়ড পার হয়ে গেছে, সেফ এক্সিট শব্দটা ভুলে যান, বলেন যে এই দেশ আমার মাতৃভূমি, সকলের জন্য বলতেছি, এই দেশ আমার মাতৃভূমি, যা হয়েছে হয়েছে, আমি ক্ষতিপূরণ দেবো, আমার যদি ভুল হয়ে থাকে স্বীকার করব, বাট এই দেশটাকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কাজ করবো আমরা। ধন্যবাদ। তবে আমি বর্তমান সমস্যা ইস্যু নিয়ে আজকে রাত্রে আমি চেষ্টা করবো আসার, আমার মত প্রকাশের, কারণ আমার মত প্রকাশের স্বাধীনতা আছে। একজন সাধারণ মানুষ হিসেবে কেউ শুনুক বা না শুনুক,